একটা সিনেমা যেখানে নেই একটাও গান, নেই কোনো আইটেম ডান্স, নেই বিদেশে শ্যুট করা রোম্যান্টিক দৃশ্য। অথচ এই ছবিটাই এমনভাবে দর্শকদের চমকে দিয়েছিল যে শেষ দৃশ্য না দেখে কেউ হল থেকে উঠতে পারেননি। ভাবুন তো, একটা ঝড় বৃষ্টির রাত, শহরের কোথাও একটা খুন হয়েছে, একজন যুবক পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের চোখ এড়িয়ে এসে আশ্রয় নেয় এক অচেনা মহিলার বাড়িতে। বাইরে বজ্রপাত, ভিতরে নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা প্রতি 10 মিনিটে আপনার ধারণা বদলে দেবে। একবার মনে হবে যুবকটাই আসল অপরাধী, পরের মুহূর্তে সন্দেহ যাবে মহিলার দিকে, তারপর আবার মনে হবে না, আসল খেলোয়াড় তো অন্য কেউ। আর ঠিক তখনই গল্পে এমন এক মোড় নেবে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি যাকে এতক্ষণ বিশ্বাস করেছিলেন সেই কি সবচেয়ে বড় মিথ্যেটা বলছিল। সিনেমার নাম ইত্তেফাক। 1969 সাল, যখন বলিউড মানেই ছিল গান, নাচ আর রোম্যান্স, তখন পরিচালক যশ চোপড়া সবাইকে অবাক করে তৈরি করলেন এমন একটি থ্রিলার যেখানে একটিও গান রাখা হয়নি। নেই অকারণ কমেডি, নেই কোনো নষ্ট করার মতো দৃশ্য। ইত্তেফাক সিনেমার প্রতিটা মিনিট শুধু আপনাকে একটাই প্রশ্নের দিকে ঠেলে নিয়ে যায়, আসল খুনি কে? অনেক প্রযোজক মনে করেছিলেন এই ছবি দর্শক গ্রহণ করবেন না, কারণ সেই সময় গান ছাড়া হিন্দি সিনেমা জাস্ট ইম্পসিবল। কিন্তু মুক্তির পর সব হিসেব বদলে গেল। রাজেশ খান্না তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিলেন। নন্দাও তার সংযত অথচ রহস্যময় অভিনয়ে প্রতিটি দৃশ্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুললেন। ছবির সবচেয়ে বড় নায়ক ছিল এর চিত্রনাট্য, কারণ এখানে প্রতিটি সংলাপ, প্রতিটি দৃষ্টি, প্রতিটি নীরবতাও একটি অর্থ আছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই ছবি যত এগোয় ততই দর্শক নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। আপনি ভাববেন এবার বুঝে গেছি, কিন্তু ঠিক তখনই গল্প আবার নতুন মোড় নেবে। ঠিক তখনই পরিচালক আপনার সামনে এমন একটি নতুন সত্য রাখবেন যা আগের সব হিসেব ভেঙে দেবে। আর শেষ কয়েকটা মিনিট, সেখানেই লুকিয়ে আছে এমন এক চমক যা আজও ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় সমাপ্তি হিসেবে আলোচিত হয়। আজ এত বছর পরেও ইত্তেফাক শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসে এক সাহসী পরীক্ষার নাম। যে সময় সবাই বিশ্বাস করত গান ছাড়া সিনেমা চলতে পারে না, সেই সময় এই ছবি প্রমাণ করেছিল দর্শককে মুগ্ধ করতে কোটি টাকার সেট লাগে না, 10টা গান লাগে না, লাগে শুধু এমন একটি গল্প যা আপনার মাথার সঙ্গে খেলা করতে জানে। হয়তো এটাই একটি সত্যিকারের থ্রিলারের সবচেয়ে বড় সাফল্য। দৃশ্য শেষ হয়ে যায়, কিন্তু রহস্যের রেশ থেকে যায় বহুকাল। তাহলে ভাবুন তো, একটা খুন, দুজন সন্দেহভাজন, আর এমন এক সত্য যা জানার আগে আপনি কাউকেই বিশ্বাস করতে পারবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, সত্যিটা যতটা সহজ মনে হয়, ইত্তেফাকি কখনোই ততটা সহজ নয়। যদি এখনও ছবিটি না দেখে থাকেন, তাহলে একটাই অনুরোধ, শেষটা আগে কোথাও পড়বেন না, কারণ ইত্তেফাক এমন একটি সিনেমা যার আসল আনন্দ লুকিয়ে আছে শেষ কয়েকটা মিনিটে।